আমি সেই জায়গায় আসছিলাম। দেখেন, বাংলাদেশে বর্তমানে আমাদের বিদ্যুতের চাহিদা রয়েছে 14,000 থেকে 16,000 মেগাওয়াট। আমরা বহুবার বলেছি পৃথিবীতে মানে আপনার জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল যেটা, এটা 200 বছর আগেও ছিল না, আবার 1-150 বছর পরেও থাকবে না। আমাদেরকে কিন্তু রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে, সূর্যের দিকে যেতে হবে, বায়ুর দিকে যেতে হবে, পানির দিকে যেতে হবে, এবং এটাই আমাদের একমাত্র ভরসা। আমরা সরকারকে যদি আমাদেরকে ডাকতো বা বিভিন্ন ফোরামে আলোচনা করতো এই এনার্জি কীভাবে এই ক্রাইসিসটা মানে উত্তরণ করা যায়, আমরা হয়তো বলতাম যে আপনি স্কুল বন্ধ করেন না, আপনি সরকারি প্রতিষ্ঠানগুলো, স্কুল কলেজ যেগুলো আছে এগুলোর মানে ছাদে আপনি সোলার প্যানেল করেন। পুরোপুরি না, পুরোপুরি আপনি 14,000 মেগাওয়াট পাবেন না, কিন্তু আমরা বিভিন্নভাবে মানে ইমিডিয়েট ক্রাইসিস কিভাবে মোকাবেলা করতে সে বিষয়ে বিরোধী দলের কোনো ইনোভেটিভ আইডিয়া আছে? আমি আপনাকে বলি, দেখেন 14,000 মেগাওয়াটের মতো যদি আমরা 5-6,000 মেগাওয়াটও পেতাম, তাহলে কি জ্বালানির এই চাপটা কমতো না? তেলের উপর তো অবশ্যই চাপটা কমতো। আর আপনি যদি শুরুই না করেন পুরাতন সিন্ডিকেট টিকানোর জন্য ডিজেল, তারপর হচ্ছে গ্যাস, পেট্রোলের উপরে নির্ভরশীলতা রাখেন, তাহলে তো আপনার এই জ্বালানি সংকট তো শেষ হবে না। আর জ্বালানি সংকট সমস্যার সমাধান দিবে না। হ্যাঁ, না, কে বলছে? আপনি অবশ্যই সমাধান দিবে। আপনার যদি এখন আপনি স্কুল বন্ধ করে ফেললেন, স্কুল তো বন্ধ হয়নি, এখনো চলছে। 3 দিন বন্ধ করছেন, সামনে 4 দিন করবেন, আর 5 দিন করবেন, সামনে বলবেন যে আমাদের আর সম্ভব না। পুরোপুরি বাস্তবায়ন এখন সেটা হচ্ছে ঐচ্ছিক রেখেছে এবং শুধু সিটি কর্পোরেশন এলাকাগুলোতে। আপনি আপনার কথাই যদি আমি ধরেন আপনার স্কুল তো 3 দিন বন্ধ করছে, ওই 3 দিনে যদি সরকার রিনিউয়েবল এনার্জি দিয়ে কোনো প্রচেষ্টা দিত, কিছুটা হলেও তো আমরা লাগু পেতাম, বা আমরা অর্ধেক তো জ্বালানি সংকট উত্তর করতে পারতাম। দেখেন, এখন জ্বালানি সংকট শুধু জ্বালানি সংকট না, এই জ্বালানি সংকটের কারণে আমাদের এখন সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, কৃষি উৎপাদন ব্যাহত হবে, এবং আমাদের খাদ্য সংকট দেখা দিবে। এই জ্বালানি সংকটের কারণে আমাদের গ্যাস দিয়ে কিন্তু আমরা সমস্যা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এখন সমস্যার সমাধানে সরকার কি করতে পারে বা বিরোধী দল? সরকার কিছুই করছে না, মানে কিছু জনতুষ্টিবাদী কর্মসূচি করছে, খাল খনন কর্মসূচি, অথচ নদী ভাঙন কর্মসূচি দিকে খবর নাই। খাল খনন কর্মসূচি করে ফটো সেশন করছে, কীভাবে কোথা থেকে টাকা আসবে জানে না। আজকে বলতেছে আবার 2 বিলিয়ন টাকা লাগবে, বৈশ্বিক সহযোগিতা লাগবে দাতা গোষ্ঠীদের কাছ থেকে, না হলে জ্বালানি সংকট সমাধান করতে পারবে না। এতদিন তো খুবই বলছিল যে আমরা ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড সব দিয়ে দিব, কোনো সংকট নাই, দেশের টাকারও অভাব নেই। সেই আলোচনা আমরা যাব, কিন্তু যেটা ডক্টর শফিকুর রহমান বলেছেন, তাদের আসলে ডাকা হয় না, বা তারা আলোচনা করতে চাইলেও আলোচনা করতে দেওয়া হয় না, ডাকা হয় না। আমি মানে বর্তমান যে ক্রাইসিস বা আসুর যে আরো বড় ক্রাইসিস, এগুলো নিয়ে তো ডাকা হয় না। পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছে যে এগুলো বাস্তবায়ন করবে, সেগুলো পর্যন্ত ভঙ্গ করেছে। তাহলে আপনি এই সরকারের কাছে কি প্রত্যাশা করেন? আমরা তো যদি এখন বলতে চাই সরকার হয়ে গেছে এখন একটা বোবার মতো, অন্ধের মতো। এখন সরকারকে আমরা যতই পথ দেখাই, সে অন্ধ, সে দেখতে চায় না, কারণ তার সংসদে 2/3 মেজরিটি রয়েছে। সরকার হয়ে গেছে এখন আপনার বধির, সে কথা শুনতেছে না। আমরা এত চিল্লাচ্ছি যে আপনার এই পূর্ব প্রতিশ্রুতিগুলো আপনি বাস্তবায়ন করেন, নির্বাচন ইশতেহারে আপনি যা বলেছেন তা বাস্তবায়ন করেন, সেগুলো সে শুনবে না। সে এখন ইচ্ছাকৃতভাবে সে বধির হয়ে থাকবে। তো এখন আপনি এই সরকারের কাছে কি প্রত্যাশা করতে পারেন? আমার কাছে যেটা মনে হচ্ছে, সরকার এই গোয়ার্তুমির কারণে আর এই জনতুষ্টিবাদী আচরণের কারণে খুব দ্রুতই আমাদেরকে একটা অব্যবস্থাপনার মধ্যে ফেলে দিচ্ছে, এবং সরকার নিজেও ডুববে, পুরো জাতিকে নিয়ে একসাথে বড় ধরনের একটা ক্রাইসিসের মধ্যে পড়বে, এবং আমাদের সবাই ডুবতে হবে।